হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। গ্রামের বাইরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে। তো আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে সবাই চিন্তা করে বের করলো যে একদম বাংলাদেশের শেষ সীমানা ইন বর্ডারে আমরা আজকে ঘুরতে যাব। তাই সবাই মিলে রেডি হয়ে তারপর বের হয়ে পড়েছি। আর এইরকম বড় বড় ধান ক্ষেত, এগুলো একমাত্র গ্রামে দেখাই সম্ভব। এই তো আমাদের ভাবি, আমার ভাগ্নি সামনে বসেছে। এখানে আমরা কিছু ফলমূল নিয়ে এসেছিলাম। এখানে এই যে ফলটা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামের ভাষায় এটাকে নেওয়া ফল বলে। এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের এখানে এটাকে কি বলে। এই ফলটা খুব মিষ্টি হয়, খেতে খুব মজা লাগে। আর এখানে ছোট ছোট পেঁয়াজও ছিল। তো আমরা এগুলো সব কিনে নিয়েছিলাম এক জায়গায় অটো দাঁড় করিয়ে, যে অনেকখানি রাস্তা যাব, তাই খেতে খেতে যাওয়া যাবে। তো আমি আশেপাশে একটু ভিডিও করছিলাম। আসলে গ্রামের বাড়ির রাস্তাঘাট ঢাকা শহরের মতো এত ব্যস্ত হয় না, তো তাই খুব ভালো লাগে দেখতে। এই তো আমরা চলে এসেছি। এখানে আরো অনেকেই ঘুরতে এসেছিল। এই তো এখানে লেখাই আছে সামনে ভারত। এখানে লেখা যাচ্ছে এই সীমান্ত অতিক্রম করিবেন না, কিন্তু আজকের জন্য ওনারা খুলে দিয়েছে, মানে ঈদের কয়েকদিন ওনারা এটা খুলে দিয়েছে যাতে সবাই একটু ঘুরতে যেতে পারে। এটা অনেক দূর পর্যন্তই যাওয়া যায়। আর অন্যান্য সময় আসলে এগুলো সব বন্ধ থাকে, এখানে কাউকে প্রবেশ করতে দেয় না। যেহেতু ঈদ, অনেক মানুষ ঘুরতে আসবে, তাই একটু যেতে দিয়েছে। এখানে দৌড়াদৌড়ি করছিল। তো আমি এখানে কিছু ছবি তুলেছিলাম। এখানে আমি আর আমার ভাগ্নি আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আসলে আমরা হাত ধরে একটু হাঁটি। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে আমরা এখন আছি। এই তো ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে। ঘোরাফেরা শেষ করে তারপর আমরা এখানে একটা হোটেলে এসে বসেছিলাম কিছু খাওয়ার জন্য। অনেকক্ষণ ঘুরতে ঘুরতে একদম সবাই ক্ষুধার্ত হয়ে গিয়েছে। তো এখানে আমরা এই খাবারটা নিয়েছিলাম। এটা আমাদের গ্রামে খাজা বলে। এটা খেতে খুব মিষ্টি হয়, খুব মজা লাগে। আর এখানে যে পুরি আর ডাল নিয়েছিলাম, সবগুলো খাবারই মজা ছিল। আর শেষে তো চা থাকবে, চা না হলে তো হয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন। আর আমার ফ্যামিলির সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।